শীতপ্রধান দেশগুলিতে উইন্টারে যখন চারিদিকটা সাদা চাদরের মতন বরফে ঢেকে যায় তখন প্রকৃতিকে দেখতে অপূর্ব সুন্দর লাগে, তাই না? আজকেও তোমরা দেখতে পাচ্ছ সেরকমই একটা বরফে ঢাকা শীতকালের সময়। এই সময়টি হলো ডিসেম্বরের লাস্ট উইকেন্ড, অর্থাৎ যখন 2024 শেষ হতে চলেছে এবং 2025কে আমরা বরণ করতে চলেছি। সেই লাস্ট উইকেন্ডে অনিশ এবং জ্যাক ঘুরতে গিয়েছিল ব্ল্যাক ফরেস্ট। এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি মেনজেনশোয়ান্ডে, জার্মানির ব্ল্যাক ফরেস্টের এই অপূর্ব সুন্দর ভিলেজটির ভিডিও আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে এই ওয়াটারফলের ভিডিও। 2024-এর শেষ এবং 2025-এর শুরু, এই সময়টায় প্রকৃতি যেন অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে। দেখে কি অপূর্ব লাগছে না চারপাশটা? তার উপর এই সূর্যের আলোটা যখন পড়েছে সাদা বরফের ওপর, দারুণ লাগছে। ব্ল্যাক ফরেস্ট ট্রিপের এই ভিডিওতে তোমরা কিন্তু আমাকে দেখতে পাবে না, আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি সেটা। কারণটা হলো আমি সেই সময় ডিসেম্বরে ইন্ডিয়া গিয়েছিলাম। অনিশ আর জ্যাক লাস্ট উইকেন্ডে ঘুরতে গিয়েছিল ব্ল্যাক ফরেস্ট এবং আমার সাথে ভিডিও কলে বা যখনই ভিডিও শেয়ার করেছে আমার দেখে এত সুন্দর লেগেছে যে চারপাশটা প্রকৃতি এত সুন্দরভাবে সেজে আছে, আর আমি তো মিস করছিলাম। তো ওদেরকে দেখে আমার ভালো লেগেছে, আমি তাই অনিশকে রিকোয়েস্ট করেছিলাম তুমি যখন ঘুরছো আমার জন্য ভিডিও নিয়ে আসো, আমি সেটা সবার সাথে শেয়ার করব। তো সেই জন্য ও ভিডিওগুলো কালেক্ট করেছে, কিছু কিছু জায়গায় চেষ্টা করেছে ক্লিপসগুলো নেওয়ার, আর আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এই দেখো এখানে হচ্ছে ওয়াটারফলটা, আর এর মাঝে রয়েছে কাঠের ব্রিজ, ধার দিয়েও চলে গেছে কর্চ। তো এই পাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে। সামার টাইমে তো দেখতে সুন্দর লাগেই, হাইকিং এর জন্য জায়গাটা খুবই ফেমাস, দূর দূরান্ত থেকে সবাই চলে আসে এখানে হাইকিং করার জন্য। আর এই দেখো জলটা অনেকটা দূর পর্যন্ত গেছে, আর এর পাশ দিয়ে রয়েছে এই লম্বা রাস্তা। তো সবাই এখানে হাইক করতেই পছন্দ করে, জায়গাটা এত অপূর্ব সুন্দর। দেখো উইন্টার বলে কিন্তু কেউ থেমে নেই, সবাই সবার মতন বেরিয়ে পড়েছে, কি সুন্দর হাইক করছে। আর জলের ফ্লোটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে দূর থেকে, সাদা বরফে ঢাকা আর তার মাঝখান দিয়ে রয়েছে এই জলের স্রোত, দারুণ লাগছে। দূর থেকে তো সুন্দর লাগছে, কাছ থেকে এই ওয়াটারফলটা এবং তার পাশে রাস্তাটা কেমন লাগে চলো একবার দেখে নিই। লাংসাম চলো। উপরে চলো 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 চলো, এদিকে তাকাও। জ্যাক জল খাবে? পুরো সিঁড়ি দিয়ে ওঠার পরে এটাই ঝর্ণার টপ, এখানে একটা ব্রিজ আছে। ঝর্ণাটার সূত্র কোথায় জানা নেই, আসছে হয়তো আরও উপর থেকে। এখানে আরও উপরে যাওয়া যায়, কিন্তু জ্যাক নিয়ে আর কতটা যাবো এই বরফের মধ্যে। অন্ধকারও হয়ে আসবে, এখন 3:30 মতো বাজে। নেমে যাব। ব্রিজটা খুব একটা সুবিধার নয়, তাই তাড়াতাড়ি নামতে হবে, পিছলা আছে। লোকে হাইক করেও নামছে ওদিক দিয়ে, ওইখান দিয়ে হাইক করে নামছে, কিন্তু জ্যাক নিয়ে নামাটা সমস্যা। এখানে একজন আবার কেউ স্নোম্যান বানিয়ে রেখেছে, পুরোটা বানাতে পারেনি কিন্তু বানিয়েছে।
জ্যাক যাচ্ছে কথা বলতে স্নোম্যানের সাথে। না জ্যাক, এটা কি ফ্রেন্ডে? জ্যাক ফ্রেন্ডে? Langsam. জ্যাক গুড বাই হয়ে চলেছে। Wait. বাড়ি এসছি সাং ব্লাজিয়ান আলস্টাটে। শহরটা একটু দেখে নি, খুবই সুন্দর। এখন আজকে ক্রিসমাস বলে সবই বন্ধ। ব্ল্যাক ফরেস্টের কোলে শহরটা ছোট হলেও খুবই সুন্দর শহর। যদি কিছু ভালো ভিউ পাওয়া যায়। জ্যাক চলেছে আগে। আমাকে একটু টাকাও তুলতে হবে, কালকে হোটেলে পেমেন্ট করতে হবে সিটি ট্যাক্স। আর একটা কি বললো, ও জ্যাকের জন্য পার নাইট 10 ইউরো করে, তো 20 ইউরো, আর সিটি ট্যাক্স 3 ইউরো করে, 3 3 6 ইউরো, আর 20 ইউরো 26 ইউরো পেমেন্ট করতে হবে। তো দেখা যাক। এদিকে আয়। ওয়েট। ডোমটা উপর থেকে দেখবো, তারপরে নিচে চলে আসবো। ফগ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। শর্টকাটে নিই। ড্রোনের পাওয়ার শেষ, নাহলে ড্রোনটা দিয়ে তুলতাম। উপর থেকে দেখতে পাই। এদিকে আয়। উপর থেকে দেখতে ভালো লাগতো, শর্ট করে এই সামনে বাড়িটা থেকে দেখবো। পেছনের ভিউটা অদ্ভুত লাগছে। এখানে পার্ক করেছিলাম গাড়ি, এবারে আমরা যাচ্ছি ডোমের দিকে।
সুন্দর করে সাজানো। চলো আয়। সব দোকানপাটই বন্ধ। বরফ নিয়ে খেলতে খেলতে পাগল হয়ে যাচ্ছে। এদিকে একটা ক্যাফে বন্ধ এখন, ক্যাফে কোর গার্ডেন। এখানে একটা কি আছে, স্পিল প্লাস। আমরা এদিক দিয়ে যাই। ছোট্ট পার্কের মতো, ওটা তো ঢেকে গেছে। একেবারে সিটি সেন্টার। ওর বরফ দিয়ে যেতে হবে। শহরটার নাম সেন্ট ব্লাজিয়ান। রাথ হাউস। জ্যাক ঘুরলো, এই জন্য আমাকেও ঘুরতে হলো। তাড়াতাড়ি আয়। এখানে একটা ঝর্ণার জল আসছে মনে হচ্ছে, আওয়াজ পাচ্ছিলাম। চার্জটা বেশ বড়ই লাগছে। এখন তো চার্জ বন্ধ, 25 ডিসেম্বর। সামনে দিয়ে যাই। লাইট জ্বললে হয়তো আরো সুন্দর লাগবে, জানি না এখন জ্বালাবে কিনা। জ্যাক তার খোঁজাখুঁজিতে ব্যস্ত। এদিকে আয়। সেন্ট ব্লাসিয়ান এই ডোমটি অবস্থিত হলো ব্ল্যাক ফরেস্টের ফেল্ডবার্গ মাউন্টেনের কাছে।
এটি অনেক পুরনো একটি ডোম, যেখানে 1768 সালে একবার আগুন লেগেছিল, তারপর এটি আবার নতুন করে রিকনস্ট্রাকশন করা হয়ে থাকে। 63 মিটার হাইটের এই ডোমটি ইউরোপের 3rd লার্জেস্ট ডোম। এটি মেনজেনশুয়ান ওয়ার্ল্ডের খুব সুন্দর একটা ট্যুরিস্ট লোকেশন এবং দারুণ ল্যান্ডস্কেপ। তোমরা তো দেখে বুঝতেই পারছো কি সুন্দর লাগছে চারপাশটা। এই ডোমের আশেপাশটায় রয়েছে আলস্টার। ক্রিসমাসের টাইম বলে ডোমের ভেতরে ঢোকা যাবে না, এন্ট্রি বন্ধ আছে। পরে কখনো আমি যদি ঘুরতে আসি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই ভিডিওটা। ডোমের ভেতরটাও শুনেছি খুব সুন্দর আর্কিটেক্ট, তার সাথে এর ভেতরে থার্মাল বাথও রয়েছে। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম মেনজেনশুয়ান ওয়াটারফল এবং তার সাথে এই ডোমটা এবং আলস্টারের ফটো। কেমন লাগলো প্লিজ দেখে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।